नमस्कार आमी सुचिस्मिता सकलके सुचिस्मिता आर्ट ग्यालारिते स्वागत जानाई। आज के आबारो एकटा टिउटोरियल भिडियो निये चले एलाम। एटा बाच्चादेर जोन्नो बा जारा एकटुखानी फिगार पेंटिंग शुरू करेछो तादेर जोन्नो आजकेर एई भिडियो। एखाने एकटा फ्लोटिंग माने बन्यार जे सिनारि सेरकम किछु एकटा तुले धरार चेष्टा करेछि, कारण किछुदिन आगेई आमरा बेश एई धरनेर सिचुएशनेर सम्मुखीन हयेछिलाम, ताई फिगार एबं एई सिनारिटा तोमादेर सामने निये एलाम। तो आजकेर भिडियोटा मेनलि যারা ফিগার পেন্টিং শুরু করছো তারা কিন্তু একদম এখান থেকে শুরু করতে পারো, কারণ এখানে বেশ কিছু ফিগার আছে এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরা সহজেই ফিগার পেন্টিংটা শুরু করতে পারবে। লাইটলি আমি সবসময় যেমনটা বলে থাকি পেন্সিল দিয়ে আগে স্কেচ করবে, এরপরে আমি যখন ব্ল্যাক পেন দিয়ে পুরো স্কেচটা আবার করব তখন স্টেপ বাই স্টেপ তোমরা হয়তো পরিষ্কার করে বুঝতে পারবে যে কিভাবে আমি পুরো সিনারিটা কমপ্লিট করলাম। তাই বলবো সময় নষ্ট না করে খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো এবং আমার সাথেই আজকের ছবিটা আঁকতে শুরু করো। ফিগার পেন্টিং এর ক্ষেত্রে আমরা শুরু করব কোথা থেকে এই কনফিউশনে থেকে যায় অনেক স্টুডেন্টরা। তাই বলবো সব সময় মাথা থেকে তোমরা শুরু করতে পারো, তাহলে কি হয় তার বডি স্ট্রাকচারটা সহজেই আমরা সেই অনুপাতে তৈরি করতে পারি। এখানে একটুখানি ডিফিকাল্ট ছবি, কারণ এখানে আমি দেখিয়েছি যে এক বাবা তার বাচ্চাকে কাঁধের উপর বসিয়ে নিয়ে বন্যার মাঝখান দিয়ে যেহেতু জল জমেছে সেখান দিয়ে যাচ্ছে, তাই এখানে প্রথমে বাচ্চার মুখটা করেছি, তারপর তার বাবার মুখটা। ঠিক সেইভাবেই তোমরা কিন্তু ছবিটা শুরু করতে পারো। আর সব সময় মাথায় রাখবে যখন আমরা ফিগার পেন্টিং করব তো যে সিনারিটা করছি সেই সিনারির থিমটা কি। এখানে বন্যাটা থিম এবং বন্যায় মানুষের কতটা সমস্যা তৈরি হচ্ছে সেটাকে ফুটিয়ে তোলাটা হচ্ছে প্রধান লক্ষ্য। অতএব দুটো ফিগার বা তিনটে ফিগার যে কজনকেই আমরা মেন টার্গেট রাখছি তাদেরকে কিন্তু আগে ড্রয়িং করে ফেলতে হবে। তো সব সময় মনে রাখবে আমরা যে টপিকে আঁকবো ছবি সেই টপিকটাকে কীভাবে হাইলাইট করা যায় বা সেই টপিকে কোন কোন জিনিসগুলো বেশি ফুটিয়ে তুললে পুরো প্রজেক্টটা বা যে জিনিসটা আমরা করতে চাইছি সেটা সহজেই বোঝা যাবে। এক্ষেত্রে কিন্তু ফিগারগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে যে পরিবেশটা বা যে পরিস্থিতির সম্মুখীন ওরা হয়েছে এখানে বোঝাতে চেয়েছি সেটা কিন্তু আমরা মাথায় রাখবো। কথা বলতে বলতে কিন্তু রঙের দিকে চলে এসেছি। আশা করি তোমরা ফিগার পেন্টিংটা দেখেছো বা দেখে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে প্লিজ ভিডিও পজ করে আবার স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করো। আশা করি তোমরা অবশ্যই পারবে। এবারে বলি রঙের কথা। প্রথমেই আমি দেখালাম ভিডিওতে যে তিনটে কালার দিয়ে আকাশটা করা হয়েছে। লাইট স্কাই, যেটা স্কাইরই একটা ডিপ শেড পাবে সেটা, এবং প্রুশিয়ান ব্লু বা ব্লুয়ের বেশ দু তিনটে শেডিং আছে, তার মধ্যে যে কোনো একটা তোমরা বেছে নিতে পারো। কি দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আকাশ কিন্তু তখনও মেঘলা, যেহেতু বন্যা হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা হয়তো সাময়িক সময়ের জন্য থেমেছে এবং সেই সময় যারা বন্যায় আটকে আছে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে। আমরা যখন ছবি আঁকি তখন ছবিটা কি যদি কোনো থিম বলে দেওয়া হয় তাহলে সেই থিম অনুযায়ী আমাদের একটু নিজের মতো কাল্টিভেট করে নিতে হয়। যদি আমরা এই ভাবনাটা নিজেরা ভেবে নিতে পারি তাহলেই পরপর দৃশ্যপটটা পরিষ্কার ফুটিয়ে তুলতে অনেকটাই সুবিধা হয়। ঠিক এখানে যে জিনিসটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেই রকম। তো এখানে যখনই তোমরা কালার করবে তখন মাথায় রাখবে যে কোনো একটা দিক তোমাদের লাইট অ্যান্ড ডার্ক শেড রাখার জন্য ভাবনা চিন্তা করে নিতে হবে, কারণ যে কোনো ছবির ক্ষেত্রেই আলো আর আধারের এই যে খেলা, এটা যদি তোমরা একটু স্পষ্ট করে বুঝতে পারো তাহলেই দেখবে ছবি সুন্দরভাবে ব্রাইট হয়ে ফুটে উঠেছে। মোট কথা হচ্ছে আমরা যে জিনিসটা আঁকবো সেটা ফুটিয়ে তোলাটাই আসল বিষয়। কতটা হাইলাইট হচ্ছে, বিষয়টাকে কতটা ফুটিয়ে তুলতে পারছি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছবি যদি আমরা খুব সুন্দরভাবে করতে পারি তাহলে এই ধরনের ছবি কিন্তু কম্পিটিশনেও তোমরা সহজেই করতে পারো। এবার বলি এখানে বাচ্চা এবং মায়ের গায়ে যে একদম ক্রিম কালারটা আমরা পাই সেটা এখানে দিয়েছি, আর ইয়েলো আকারটা বাবার গায়ে দিয়েছি। কেন না বাবারা একটুখানি বেশি পরিশ্রমী হয়, যেহেতু তাদের নানান জায়গায় দৌড়ঝাঁপ করে কাজ করতে হয়, তাই ডিপ শেড বা ডার্ক শেডটা তোমরা কিন্তু
ছেলেদের বা লোক হিসাবে যেখানে যে ফিগার করো না কেন সেক্ষেত্রে ইউজ করলে এটা বেশি ফ্রুটফুল হবে। মানে একটু লজিক্যালিও ভেবে দেখতে হয় যে আমরা যেটা আঁকছি সেটা যদি একটুখানি লজিক্যাল দিক থেকে ভাবি তাহলে কিন্তু এই ভাবনা চিন্তাগুলো তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সবসময় আমার স্টুডেন্টদের চেষ্টা করি এইভাবে ভাবানোর, তাই ভিডিওগুলোতেও উল্লেখ করেই ফেলি যে তোমরা যদি এইভাবে ভাবো বা এইভাবে দেখার চেষ্টা করো তাহলে নিজে থেকে যদি কোনো সিনারি আঁকার কখনো সুযোগ হয় বা পরিস্থিতি তৈরি হয়, কোনো কম্পিটিশনে যাও, তাহলে আরও ইজিলি তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে। সর্বোপরি আজকের ভিডিওটা প্রায় শেষের দিকে। তো যারা নতুন আজকে আমার ভিউয়ার্স তাদেরকে বলবো আমার এই চ্যানেলে তোমরা বেশ কিছু টিউটোরিয়াল ভিডিও দেখতে পাবে। বেসিক্যালি যারা বিগিনার্স লেভেলে আঁকা শিখতে চাইছো তাদের জন্য এবং বড়দের জন্য আমি ফেব্রিক পেন্টিং টিউটোরিয়াল ভিডিও করে থাকি। তো যদি তোমরা এই ধরনের জিনিস পছন্দ করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু ভিজিট করো। আর আজকের এই সিনারিটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু ভুলো না। সঙ্গে সঙ্গে তোমরা এটাও জানাতে পারো যে তোমরা কি ধরনের ছবি আঁকা দেখতে চাইছো বা শিখতে চাইছো, তাহলে আমি সেই ধরনের টপিকের উপরে বিভিন্ন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি বেসিক্যালি অয়েল প্যাস্টেলের উপরেই কাজ দেখানোর চেষ্টা করি, তবে তোমরা যদি চাও তাহলে কিন্তু ওয়াটার কালার পেন্টিংও আমি পরবর্তীতে নিয়ে আসার ভাবনা চিন্তা করছি। তাই তোমাদের এইটুকু জানানো যে কেমন লাগছে সেটা আমার কাছে একটা কিন্তু বড় পাওনা। তো আজকের মতো শেষ করছি ভিডিওটা এখানেই। দেখা হবে পরবর্তী শুক্রবার নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।